সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংলিশ টু পরীক্ষাটি দিতে যাচ্ছ, অর্থাৎ এসএসসি ভোকেশনাল 2026 সালে পরীক্ষাটি দিতে যাচ্ছ, তোমাদের জন্য তোমাদের ইংলিশ টু কোর্সটার আমি সুপার সাজেশন নিয়ে আসলাম। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা। তো আমি সাজেশনটা কন্টিনিউ করছি। তো আমি গত বছরের প্রশ্নটা এখানে দিয়ে রেখেছি। গত বছর 60 মার্কের যে পরীক্ষাটা হয়েছিল, তোমাদের সিন প্যাসেজ ছিল, এরপর আনসিন প্যাসেজ, তারপরে ছিল গ্রামার অংশ, ছিল রাইট ফর্ম অফ ভার্ব, এরপর ছিল ন্যারেশন, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, পাংচুয়েশন, দেন হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এবারও সেম ভাবে কোশ্চেন টাইপটা হবে। এরপর তোমাদের রিটেন অংশে ছিল গত বছর 18 মার্ক ছিল একটা রচনা অথবা হচ্ছে গিয়ে স্টোরি, দুইটা থেকে যে কোনো একটা দিলে 9 মার্ক, এবং হচ্ছে গিয়ে ডায়লগ এবং গ্রাফ অ্যান্সার থেকে এই দুইটা থেকে যে কোনো একটা দিলে হচ্ছে গিয়ে 9 মার্ক। তো আমি সাজেশনের দিকে চলে আসি। তো সিন প্যাসেজ, এখানে 11টার মতো সিন প্যাসেজ আছে। এই প্যাসেজগুলো তোমরা দেখে যাবা, খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ। এই যে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, মে ডে, এই যে প্যাসেজগুলা। এরপর হচ্ছে আনসিন প্যাসেজ, এখানে প্রায় 10টা 11টার মতো রেখেছি। আনসিন প্যাসেজগুলো দেখবা। এবার রিটেন অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে রচনা। তো আমি মাত্র 5টা রচনা রেখেছি। 1 নম্বরে যে টেকনিক্যাল অর ভোকেশনাল এডুকেশন, খুব গুরুত্বপূর্ণ একটা রচনা। এরপর নিউজ পেপার, এই এসেটাও গুরুত্বপূর্ণ। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বা সায়েন্স, ট্রি প্ল্যান্টেশন, এই আর কি। সময় থাকলে জার্নি টাইপের একটা দেখে যাবে, কারণ এটা গতবার চলে এসেছিল, গতবার ট্রেন আসছিল, তো এবার মনে হয় না যে জার্নি টাইপের এখান থেকে আসবে। তো একটা রচনায় আসবে। তো আমি রচনাগুলোর সলিউশনও কিন্তু সাজেশনের মধ্যে দিয়ে দিয়েছি, সবগুলো রিটেন অংশের সলিউশন ধারাবাহিকভাবে আমি দিয়ে দিয়েছি। এই যে ট্রি প্ল্যান্টেশন, নিউজ পেপার তো গেলই, খুব গুরুত্বপূর্ণ ছিল। ওয়ান্ডার অফ সায়েন্স। তো তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিবে। এবার কমপ্লিটিং স্টোরি। স্টোরি, এখানে 6টা স্টোরি রেখেছি। এই স্টোরিগুলো খুব গুরুত্বপূর্ণ। দ্য ওল্ফ অ্যান্ড দ্য ট্রেন, এ ক্লেভার ফক্স। এরপর হচ্ছে গ্রিড ব্রিংস গ্রিপ, এ ক্লেভার ক্রো গ্রাবস অল লস অল, দ্য অনেস্ট উড কাটার। এই স্টোরিগুলো তোমাদের সবারই প্রায় জানা, এগুলো তোমরা আগে থেকেও পড়েছো। তো স্টোরিগুলোর আনসার এবং হচ্ছে গিয়ে এটার বাংলা অনুবাদ যেন লিখে দিয়েছি, যেন তোমরা ভালোভাবে মনে রাখতে পারো। স্টোরি মানে ভুলে গেলেও যেন লিখতে পারো বাংলার সাপেক্ষে। তো এই কারণে আমি সবগুলো স্টোরির হচ্ছে গিয়ে অর্থ সহ এখানে দিয়ে রেখেছি। এই যে অনেস্ট উডকাটার, লুবি কুকুর। আচ্ছা, এবার ডায়লগ নিয়ে কথা বলি। তো আমি এখানে 5টা ডায়লগ রেখেছি। আমি তোমাদেরকে 2টা ডায়লগ বলবো। এই 2টা ডায়লগ যদি তোমরা শিখে রাখো, তাহলে পৃথিবীর যে কোনো ডায়লগ তোমরা নিজে থেকে লিখতে পারবে। ডায়লগ সাধারণত হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে গুড সাইড নিয়ে ডায়লগগুলো আসে। যেমন হচ্ছে এই যে লার্নিং ইংলিশ, তারপরে এম ইন লাইফ, তারপরে ভিলেজ লাইফ, টাউন লাইফ, এই টাইপের গুলো আসে। তো এখানে আমি 5টা রেখেছি। এই 5টা খুব গুরুত্বপূর্ণ। তো এগুলোর জন্য তোমরা ফরম্যাট শিখে নিলে ওইখান থেকে আনসার করতে পারবা। তো ফরম্যাট দুইটা হচ্ছে, একটা ফরম্যাট হচ্ছে এই যে মানুষের জীবনের জন্য দরকারি এমন কিছু নিয়ে ডায়লগ। তো এই ডায়লগের ফরম্যাটটা হচ্ছে এখানে এই যে প্রথম বক্তার নাম, দ্বিতীয় বক্তার নাম, যাই হোক এটা কোশ্চেনে থাকবে। তো এবার এই যে বিষয়ের নাম যেটা তোমরা লাল রঙের দেখতেছো, এখানে জাস্ট প্রশ্নে যে অংশটা থাকবে ওইটা লিখে দিলে হবে। যেমন হচ্ছে গিয়ে এখানে যে লার্নিং ইংলিশ আমি এখানে বসাই দিলে তাহলে এটা আমার পরিপূর্ণ হয়ে যাবে। এরপর হচ্ছে আমি ফরম্যাট টুটা নিয়ে বলি। ফরম্যাট টু হচ্ছে ব্যাড সাইডগুলো নিয়ে, যেমন হচ্ছে লোডশেডিং, যেমন ইদানিং লোডশেডিংটা বেড়ে গেছে, এটা আসতে পারে। তো এই যে লোডশেডিং যদি আসে, তাহলে তোমরা এই ফরম্যাটটা শিখবে এবং এইভাবেই লিখবা। এরপরে অ্যাপ্লিকেশন লাগবে না। এরপর তোমাদের আরেকটা হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্ট। তো গ্রাফ, যে কোনো গ্রাফ তুমি দেখে দেখে লিখতে পারবা যদি একটা নিয়ম শিখে রাখো। তো ওই নিয়মটা আমি এখানে দিয়ে রেখেছি। গ্রাফ সাধারণত হয় কি,
কোনো একটা এই সালের ধারাবাহিক কিছু তথ্য উপস্থাপন করা থাকে, অথবা পাই চিত্র থাকে মাঝে মাঝে। তো ওই তথ্যগুলোর তোমরা প্রথমে যে বিষয়টা মানে এই গ্রাফটার উদ্দেশ্য কি, এখানে কি বলা হয়েছে ওই জিনিসটা আগে লিখতে হয়। এরপরে সাল ভিত্তিক এগুলো দিতে হয়, এখানে কি বৃদ্ধি হয়েছে নাকি কমে গেছে তথ্য, মানে যেমন ধরো জনসংখ্যা হলে জনসংখ্যা কি 2014 সালে কত ছিল, বা 18 সালে কি বেড়ে গেছে না কমে গেছে, ওইভাবে জিনিসগুলো এখানে লিখতে হয়। তো এই টাইপটা তোমরা এখান থেকে দেখে নিবা। আর এই প্রথম যে ফরম্যাটটা আমি দিয়েছি এটা যদি একটু কঠিন মনে হয় তাহলে আরেকটা সহজ ফরম্যাট এখানে আমি রেখেছি। তো এই যে সেই ফরম্যাটটা, এটাও তোমরা লিখে নিবে। এবার গ্রামার পার্টের জন্য আমি কিছু ইয়ে দিয়ে রেখেছি, এই যে শিট শিট থেকে দিয়ে রেখেছি। এগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তবে এই শিটে কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো দেখলে রাইট ফর্ম অফ ভার্ব যেটাই আসুক তুমি পারবা। এবার হচ্ছে গিয়ে ন্যারেশনের কিছু দিয়ে রেখেছি। তো তোমরা যারা আগে ভালো করে পড়ো নাই, তোমাদের সময় খুব কম, তোমরা এই যে রিটেন অংশের দিকে খুব গুরুত্ব দিবে, এবং হচ্ছে গিয়ে গ্রামারের সবগুলা না পারলেও কয়েকটা টপিক ভালো করে পড়লে তোমাদের পরীক্ষা ভালো হবে। এই যে হচ্ছে আমি এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের নিয়মটা এখানে দিয়ে রেখেছি। তো এই পর্যন্ত এগুলো দেখে যাবা। সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা।